বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, একটু ভাবুন তো, আমরা কি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ পরিবর্তনের জন্য রমজানের অপেক্ষা করি, নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে? আল্লামা ইকবাল বলেছিলেন, যখন আমি বলি আমি মুসলমান, তখন আমি নিজেই কেঁপে উঠি, কারণ আমি জানি এই দাবির ওজন কতখানি। আজ আমরা এমন এক মাসকে সামনে নিয়ে দাঁড়িয়েছি, যা আমাদের ক্ষুধা শেখাতে নয়, বরং আমাদের আত্মাকে জাগাতে এসেছে। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললেই তাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে? না, পরীক্ষা হবে। আজকের এই কথাগুলি আপনার জীবনের আসন্ন রমজানকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি কি প্রস্তুত নিজের ভেতরের সেই মোনাফিক সত্তাকে হারিয়ে একজন প্রকৃত মুমিন হিসেবে পুনর্জন্ম নিতে? তাহলে শেষ পর্যন্ত মনোযোগ হারাবেন না। সাধারণত আমরা রমজানকে একটি প্রথা হিসেবে গ্রহণ করি। যেহেতু আমাদের বাবা মা রোজা রাখতেন, রমজানে ইফতারের বিশেষ আয়োজন করতেন, তাই আমরাও সে একই ধারায় চিন্তা করি। কিন্তু এটা ভাবি না যে এই মাসটি মানুষের জীবনে কত বড় অনুগ্রহ এবং কত বড় নেকির সুযোগ নিয়ে আসে, আর এর কি কি উপকারিতা, কি কি ফল এবং কি কি বরকত মানুষ লাভ করে। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটি হাদিস রাখব, যার মাধ্যমে এই একটি মাসের মূল্য এবং এর ফজিলত আপনারা বুঝতে পারবেন, যে কত বড় পুরস্কার আপনারা পেতে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুজা গোত্রের দুইজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান এনেছিলেন একসাথে। তাদের মধ্যে একজন জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যান এবং অন্যজন এরপর আরও 1 বছর বেঁচে ছিলেন এবং তারপর মারা যান, অর্থাৎ 1 বছরের ব্যবধানে মারা যান। তিনি শহীদ হননি। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তিটি 1 বছর পর মারা গেছেন, তিনি ওই শহীদেরও আগে জান্নাতে প্রবেশ করেছেন। অথচ আমরা তো ভাবি যে শহীদের মর্যাদা সবার উপরে এবং তারা আমাদের চেয়ে এগিয়ে থাকবেন। কিন্তু এখানে যে ব্যক্তি পরে মারা গেছেন, তিনি শহীদের আগে জান্নাতে প্রবেশ করলেন। এতে আমি খুব অবাক হলাম। সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের কথা জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তারপরে শহীদের পরে রমজানের রোজা রাখেনি? আর সারা বছর কি 6000 বা এত রাকাত নামাজ পড়েনি? অর্থাৎ 1 বছরের রমজানের রোজা এবং নামাজ ওই ব্যক্তিকে শহীদের চেয়েও এগিয়ে নিয়ে গেছে। আমরা অনেক সময় যখন আমাদের ফরজ আদায় করি, তখন মনে করি এটি একটি দায়বদ্ধতা, বাস পূরণ করে নাও। রোজা রাখতে হবে রাখো, নামাজ পড়তে হবে পড়ো, বাস একটি যান্ত্রিক ঢঙে এই কাজগুলো করতে থাকি। কিন্তু এটি কি ভাবি না যে এগুলো আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হয় এবং আমাদের আল্লাহর নৈকট্য দান করে? সুতরাং সেই ব্যক্তি ভাগ্যবান যাকে আল্লাহ দীর্ঘ জীবন দিয়েছেন এবং নেক কাজে ভরপুর জীবন দিয়েছেন এবং আর নেকির মৌসুম ও সময় থেকে পুরোপুরি ফায়দা তোলার তৌফিক দিয়েছেন। সলফে সালেহিনদের সম্পর্কে জানা যায়, সালাফ বলা হয় আগের নেককার লোকদেরকে, যারা বছরের পর বছর ইবাদত করত, যারা বছরের 6 মাস ধরে এই দোয়া করতেন যে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। অর্থাৎ তারা এত আগ্রহী ছিলেন যে তারা যেন রমজান পান। আর রমজানের পর 5 মাস ধরে এই দোয়া করতেন যে আল্লাহ আমাদের রমজানের রোজাগুলো কবুল করে নাও। আমরা কি কখনো এমন দোয়া করেছি? আমাদের মধ্যে কতজন এই দোয়া করেছি যে ইয়া আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান? তারা এই দোয়া এই জন্য করতেন কারণ তারা এর উপকারিতা জানতেন, এর বরকত বুঝতেন এবং এতে পাওয়া নিয়ামতগুলো বুঝতেন। এরপর যখন রমজান শুরু হতো, তখন আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি তাদের এতে নেক আমল করার তৌফিক দান করেন। আর যখন রমজান শেষ হতো, তখন দোয়া করতেন যে এই রমজানে আমরা যা কিছু করেছি আল্লাহ যেন তা কবুল করে নেন। কারণ আল্লাহর যারা সত্যবাদী ও ঈমানদার বান্দা হন, তারা নেক কাজ করার পর কোনো অহংকারে লিপ্ত হন না, বরং তখনও ভয় পেতে থাকেন যে আমরা যা করেছি তা কবুল হবে তো। সূরা মুমিনুনের মধ্যে আছে, তারা যা কিছু দান করার তা দেয়, এমন অবস্থায় যে তাদের অন্তর ভীত থাকে, নিশ্চয়ই তারা তাদের রবের দিকে ফিরে যাবে। এরাই তারা যারা নেক কাজে দ্রুততা দেখায় এবং এরাই তাতে অগ্রগামী। দেখুন, যখন রমজান আসে, তখন রমজান প্রবেশের আগেই তার অভ্যর্থনা করা উচিত, ইস্তেকবাল করা উচিত, অর্থাৎ তাকে স্বাগতম জানানো উচিত এবং তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আবু বকর আল বখলি বলেন, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো
ফসলে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। অর্থাৎ রজব থেকে প্রস্তুতি শুরু করা উচিত এবং শাবানে আরও অগ্রসর হওয়া উচিত। তারপর রমজানে পূর্ণ প্রস্তুতির সাথে প্রবেশ করা উচিত, যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়। তিনি আরও বলেন, রজব মাসের উদাহরণ হলো বাতাসের মতো, শাবান মাসের উদাহরণ হলো মেঘের মতো। প্রথমে বাতাস চলে, তারপর মেঘ আসে। আর রমজান মাসের উদাহরণ হলো বৃষ্টির মতো। যে ব্যক্তি রজব মাসে বীজ বননি এবং শাবানে ফসলে পানি দেয়নি, সে রমজানে কিভাবে ফসল কাটতে চাইবে? অর্থাৎ সে রমজানকে সেইভাবে কাটাতে পারবে না যেভাবে একজন প্রস্তুতি নিয়ে রমজানে প্রবেশকারী ব্যক্তি কাটায়। আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? কিসের প্রস্তুতি নেব? আমাদের প্রস্তুতি সাধারণত কি হয়? মুদি সওদা করা, ঘরের সব কাজ গুছিয়ে নেওয়া, ঘর পরিষ্কার করা। কিন্তু সলফে সালেহিনরা ঘর পরিষ্কার করার সাথে সাথে নিজেদের অন্তরও পরিষ্কার করতেন। তারা রমজানে এমনভাবে প্রবেশ করতেন যে তাদের মনে কারো বিরুদ্ধে কোনো ঘৃণা, বিদ্বেষ বা হিংসা থাকতো না। এটি ছিল তাদের রমজানের প্রস্তুতি। আর এসব অন্তর থেকে তখনই বের হয় যখন অন্তরে ঈমান মজবুত হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যেন রমজান থেকে পূর্ণ ফায়দা তোলার জন্য আমাদের ঈমান তাজদীদ করা প্রয়োজন, নবায়ন করা প্রয়োজন। আমাদের ঈমানকে তাজা করতে হবে এবং নিয়তে একনিষ্ঠতা তৈরি করতে হবে। এই রোজার উদ্দেশ্য যেন আমাদের ডায়েটিং করা বা স্বাস্থ্য ভালো করা না হয়। সেগুলো তো এমনিতেই হবে, সেগুলো বাই প্রোডাক্ট। কিন্তু আসল উদ্দেশ্য কি হতে হবে? আমাদের ঈমান যেন আরও মজবুত হয় এবং আমরা আল্লাহর কাছে এর প্রতিদান পাই। আমরা যদি রমজানের প্রস্তুতি নিতে চাই, তবে তার জন্য ঈমানের সত্যতা প্রয়োজন। ঈমানের দিক থেকে প্রস্তুতি কেন জরুরি? ঈমান নবায়নের কেন প্রয়োজন? কারণ আমল কবুল হওয়ার ভিত্তি হলো ঈমান। ঈমান যত ভালো হবে, যত মজবুত হবে, যত খাঁটি হবে, আমলের সওয়াব ততই বেড়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, বাহ্যিক আমল তো মুনাফিকরাও করতে পারে, নামাজ, রোজা, এমনকি দান খয়রাতও তারা করে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো বাতিন বা অন্তরের অবস্থায়। মুনাফিক নামাজে যায় অলসভাবে আর দান করে বিপদ মনে করে, আর মুমিন ইবাদত করে কেবল রবের ভালোবাসায়। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে দেখুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের জন্য তার সমস্ত সম্পদ দান করে দিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এলে? তিনি বললেন, আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। এটি হলো ঈমানের চূড়ান্ত স্তর। আমাদের রোজা যেন এমন হয় যেখানে পেট ক্ষুধার্ত থাকলেও অন্তর রবের ভালোবাসায় তৃপ্ত থাকে। অনেকে ভাবেন চাকরি বা ঘরের কাজের চাপে তারা বুঝি ইবাদত করতে পারছেন না। এটি শয়তানের একটি সূক্ষ্ম ধোঁকা। আপনি যখন সেহরি রান্না করছেন বা রোজা রেখে অফিসে কাজ করছেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ আসমানের ভান্ডারে জমা হচ্ছে। একটি ঘটনা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক সাহাবী সারাদিন ইবাদত করতেন আর তার ভাই কাজ করে তার খরচ চালাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ভাইটি কাজ করছে সেই অধিকতর ইবাদতকারী। মনে রাখবেন, এক্সট্রা এফোর্ট, এক্সট্রা রিওয়ার্ড। যারা কেবল আরাম করে ইবাদত করছে তাদের চেয়ে আপনি বেশি ভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে খেদমত এবং আমল উভয়টির জন্য চয়ন করেছেন। ফোনের ব্যাটারি যেমন প্রতিদিন চার্জ দিতে হয়, ঈমানও তেমনি। ইলমের মজলিস আর কোরআনের তেলাওয়াত হলো ঈমানের চার্জার। সাহাবীদের যুগে রমজান এলে তারা দুনিয়ার সব কাজ ফেলে কোরআনের সাথে মগ্ন হতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান এলে হাদিসের পাঠদান বন্ধ করে দিতেন, কেবল কোরআন তেলাওয়াতে ডুবে যেতেন। এই রমজানে আপনার জন্য 3টি লক্ষ্য স্থির করুন। তেলাওয়াতের খতম, নাম্বার 2 অর্থ বুঝে পড়ার খতম, নাম্বার 3 তারাবিতে গভীর মনোযোগের সাথে শোনার খতম। সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ করে দিন, কারণ আপনার সময়ের প্রতিটি সেকেন্ড এখন হীরার চেয়ে দামি। জান্নাতে এমন কিছু স্বচ্ছ প্রাসাদ আছে যার ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই ভিআইপি ঘরগুলো 3 শ্রেণীর মানুষের জন্য। নাম্বার 1, নম্র ভাষায় যারা কথা বলে। আপনি কি রোজা রেখে মেজাজ হারান? তাহলে জান্নাতের এই ঘর আপনার হাতছাড়া হতে পারে। নাম্বার 2, খাবার খাওয়ানো। সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবুন, যিনি দুর্ভিক্ষের সময় নিজের সমস্ত খাদ্যশস্য দান করে দিয়েছিলেন। আপনার ইফতারের সামান্য অংশ যদি কোনো অভুক্তের মুখে হাসি ফোটায়, তবে জান্নাতের সেই প্রাসাদ আপনার নিশ্চিত। নাম্বার 3, রাতের নামাজ। যখন দুনিয়া ঘুমায় তখন আপনি রবের সামনে সিজদায়
চোখের পানি ফেলুন। পরিশেষে বলছে, আপনার আর আল্লাহর মাঝে কিছু সিক্রেট রাখুন। সাহাবীদের যুগে এমন অনেকে ছিলেন যারা সারা রাত ইবাদত করতেন, কিন্তু সকালে এমনভাবে চলতেন যেন খুব গভীর ঘুম থেকে উঠেছেন। কেউ যেন না জানে আপনার তেলাওয়াতের সংখ্যা বা দানের পরিমাণ। আজ বিশ্বের মজলুম মুসলমানদের জন্য, বিশেষ করে গাজার ভাই বোনদের জন্য দোয়া করুন। আমাদের বিলাসবহুল ইফতার যেন তাদের শূন্য থালার কথা মনে করিয়ে দেয়। আসুন এই রমজানকে আমরা কেবল ক্যালোরি কমানোর মাস না বানিয়ে গুনাহ কমানোর মাস বানাই। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে পূর্ণ বরকত নসিব করুন। এবার আসুন আরও 3টি গুরুত্বপূর্ণ ধাপ রমজান আসার আগে আগে সম্পন্ন করে। প্রথম ধাপ হলো তওবা ও পাপের বোঝা নামানো। মাথা থেকে পা পর্যন্ত যে গুনাহের বোঝা আমরা বহন করছি তা তওবার মাধ্যমে ঝেড়ে ফেলুন। তবে মনে রাখবেন, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা কিন্তু অন্তরে পাপে অটল থাকা হলো প্রতারক ও মিথ্যাবাদীদের তওবা। তওবা কবুলের মূল রহস্য হলো নিজের কৃতকর্মের জন্য অন্তরে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। আল্লাহর সামনে নিজের গুনাহের স্বীকারোক্তি বা এতরাফ তা জেনে করা, গুনাহ হোক বা না জেনে, সব কিছুর জন্য রবের কাছে মাথা নত করুন। দ্বিতীয় ধাপ হলো বেদাত বর্জন ও গুনাহ ত্যাগের সংকল্প। আমাদের বেদাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ বর্জন করতে হবে। মনে রাখবেন, কোনো বেদাআতি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার বেদাআত না ছাড়ে ততক্ষণ আল্লাহ তার তওবা কবুল করেন না। তওবা কবুলের শর্ত হলো সংশ্লিষ্ট গুনাহটি তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর না করার জন্য আজমে মুসাম্মাম বা দৃঢ় সংকল্প করা। উদাহরণস্বরূপ, আমরা যদি দাড়ি কামানোর মতো সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হই, তবে তওবা কবুলের জন্য আমাদের এই পথ ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে। তৃতীয় ধাপ, মানুষের হক বা পাওনা পরিশোধ। সবচেয়ে কঠিন ধাপটি হলো মানুষের হক আদায় করা। আপনার তওবা ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না আপনি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া অধিকার ফিরিয়ে দিচ্ছেন। হয়তো আপনি বন্ধের প্রাপ্য জমি বা সম্পদ দখল করে রেখেছেন, কারো টাকা আত্মসাৎ করেছেন, কিংবা কাউকে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করেছেন। যারা অন্যের হক নষ্ট করে, আখিরাতে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাই রমজানের বরকত পেতে হলে আগে মানুষের পাওনা পরিশোধ করে নিজেকে দায় মুক্ত করুন। সবশেষে একটি ছোট্ট পরামর্শ, তওবার উপর অটল থাকার জন্য খারাপ সঙ্গ ও অসৎ বন্ধুদের ত্যাগ করুন, কারণ তারা আপনাকে বারবার পাপের দিকে টেনে নেবে। মৃত্যু আমাদের অজান্তে হানা দিতে পারে, তাই শেষ নিঃশ্বাস ত্যাগের আগেই তওবা সম্পন্ন করে নিন। আসুন এই রমজানকে আমরা শুরু করি গুনাহমুক্ত একটি পবিত্র মন দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।